বন্ধুরা, মুভিটির শুরুতে আমাদেরকে একজন মানুষকে দেখানো হয় যার সারা গায়ে রক্ত লেগেছিল। তাকে দেখে আমরা বুঝতে পারি যে সে এইমাত্র কাউকে হত্যা করে এসেছে। এরপরে আমাদেরকে অতীতের সিন দেখানো হয় যেখানে আমরা একই লোককে সমুদ্র সৈকতের কাছে র্যান্ডম মানুষের ফটো তুলতে দেখি। এখানে আমরা জানতে পারি যে তার নাম নিক আর সে একজন ফটোগ্রাফার। আজ তার একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেট আছে আর সে এজন্য এখানে অপেক্ষা করেছে। তখন হঠাৎ সে একটি মেয়েকে দেখে আর সে তার ছবি তুলতে শুরু করে। আসলে এই মেয়েটির সাথেই সে দেখা করতে এসেছিল। এরপর মেয়েটি তাকে ছবি তুলতে দেখে ফেলে আর তাকে বলে, তুমি কি আমার ফটো তুলছো? তারপর নিক তার সাথে কথা বলে এবং তার ছবি দেখায়। তারপর দুইজনেই এখানে হাঁটতে হাঁটতে কথা বলতে শুরু করে, যেখানে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে তাদের প্রথম দেখা অনলাইনে হয়েছিল। এখন নিক তার বাড়ির কাছে পৌঁছে যায় আর সে টেসাকে তার সাথে রুমে যেতে বলে, কিন্তু টেসা মানা করে বাড়িতে চলে যায়। এদিকে নিকও তার কাজে লেগে পড়ে, যেখানে সে কিছু লোকের ফটোশুট করে কিছু টাকা উপার্জন করে। তখন নিকের একটি বন্ধু তার কাছে আসে, যেখানে সে নিককে একটি ম্যাগাজিনের জন্য শুটিং করার প্রস্তাব দেয়, যেখান থেকে সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু এখানে নিক তাকে বলে যে সে যেমন তেমন ম্যাগাজিনের জন্য শুট করবে না। এর কিছুদিন পরে টেসা তার বাড়িতে আসে আর সে তাকে ডেটে নিয়ে যায়, যেখানে তারা দুইজনে বেশ কিছুদিন একে অপরের সাথে অনেক মজা করে, একসাথে পার্টি করে, মদ খায় আর অনেকবার ইন্টিমেটও হয়। এখানে নিকের তোলা ছবি টেসার খুব পছন্দ হয় আর সে নিককে বলে যে তোমার অনেক প্রতিভা আছে। এই বলে তারা দুইজন আবার ইন্টিমেট হয়। পরের দিন নিক ঘুম থেকে উঠে টেসার কিছু ছবি ক্লিক করে, তারপর সে খাবার খেতে বাইরে যায়। এদিকে টেসা নিকের ল্যাপটপ থেকে ছবিটি তার কয়েকজন বন্ধুকে পাঠায় আর এর মাঝে নিক হঠাৎ সেখানে চলে আসে। আসলে নিক ঘরে মানিব্যাগটি ভুলে রেখে গিয়েছিল, কিন্তু যখন সে দেখে টেসা তার ছবি কাদের যেন সেন্ড করেছে, তখন সে টেসার উপর খুব রেগে যায়। তখন টেসা বলে যে সে কেবল তাকে সাহায্য করতে চেয়েছিল। হতে পারে তার বন্ধুদের মধ্যে একজনের নিকের কাজ ভালো লেগে যেতে পারে এবং সে একটি ভালো সুযোগও পেতে পারে। কিন্তু এখানে তো নিক কিছু শোনার জন্য প্রস্তুতি নয়। সে টেসার উপর চিৎকার করতে শুরু করে। তখন টেসার ফোনে একটি SMS আসে যে সে নিকের সাথে কাজ করতে রাজি। এখন নিক যখন এই SMS-টি দেখে তখন সে টেসার কাছে ক্ষমা চায় আর বলে যে রেগে গেলে তার মাথার তার কেটে যায় আর কি। এখানে টেসাও তাকে ক্ষমা করে দেয় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি যে নিক তার শুটে খুব খুশি। শুটিং এর পর তারা দুইজনেই ক্যাফেতে যায়, যেখানে নিক টেসাকে বলে যে তার মা তাকে অনেক সমর্থন করে, কিন্তু তার বাবা তার কাজ মোটেই পছন্দ করে না। এছাড়াও সে বলে যে তোমার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এরপরে তারা ক্লাবে যায় আর ওখানে টেসার চোখ সেখানে থাকা কিছু লোকের উপর পড়ে, যাকে দেখে টেসা সুসু করে ফেলে আর নিক এটি দেখে হতবাক হয়ে যায়। এরপরে সে টেসাকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সে পার্টিতে কি দেখেছিল। তখন টেসা বলে যে যখন সে এখানে নতুন এসেছিল তখন সে এমন একটি পার্টিতে গিয়েছিল যেখানে সে প্রচুর ড্রিঙ্কস করেছিল, এই কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু যখন সে সকালে ঘুম থেকে ওঠে তখন সে দেখে কাপড় ছাড়াই সে একটি সুইমিং চেয়ারে বসে আছে আর একজন লোক তাকে কিস করছে। এখন সে কিছু বোঝার আগেই হঠাৎ তিনজন লোক টেসার উপর ওঠে আর তার সাথে খারাপ কাজ করে আর সে ক্লাবে যাদের দেখে ভয় পেয়েছিল তারাই আসলে সেই তিনজন। এখন সব শুনে নিক টেসাকে জিজ্ঞাসা করে, তুমি পুলিশকে এই ব্যাপারে বলেছো? টেসা বলে হ্যাঁ, তবে সেই লোকেরা খুব শক্তিশালী, তাই পুলিশ তাদের কিছুই করতে পারবে না। এখানে টেসা এলেক্সেরে চলে যাওয়ার কথা বলে। এটি শুনে নিক বলে যে আমার তোমাকে প্রয়োজন আর আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে টেসা বলে ঠিক আছে, তাহলে আমাকে প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো আর আমার জন্য তুমি ওই তিনজনকে হত্যা করো। এটি শুনে নিক ঘাবড়ে যায় আর মানা করে। এখন টেসা সেখান থেকে চলে যায়। এদিকে নিকের টেসাকে ছাড়া থাকতে ভালো লাগে না, তাই সে তাকে ফোন করে, কিন্তু টেসা তার কলের উত্তর দেয় না। এরপর নিক তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এখন নিকের বন্ধু মনে করে যে সে খুব চিন্তিত। সে তাকে জিজ্ঞাসা করলে নিক তাকে বলে যে কয়েকদিন আগে সে একটি মেয়ের সাথে দেখা করেছিল আর সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন সে তার ফোন ধরছে না, এই জন্যই সে হতাশ। এরপর থেকে নিক তিনজনের দিকে নজর রাখতে শুরু করে যাদের কথা টেসা তাকে বলেছিল, কিন্তু একজন লোক সন্দেহ করে যে নিক তার পিছু নিয়েছে
আর সে নিককে তার ফ্ল্যাটের ভিতর টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে নিক রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে আর আমরা দেখতে পাই যে নিক তাকে মেরে ফেলেছে। এরপর নিক বাকি দুইজনকে ফলো করে আর সুযোগ পেয়ে তাদেরকে মারতে শুরু করে। যখন নিক শেষ একজনকে হত্যা করতে যাচ্ছিল তখন ছেলেটি নিককে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মারছো কেন? এতে নিক বলে যে আপনার টেসার সাথে অন্যায় করা উচিত হয়নি। এই কথা শুনে ছেলেটি বলে, আমি টেসার সাথে কোনো অন্যায় করিনি, আসলে আমি তার বয়ফ্রেন্ড ছিলাম, কিন্তু সে আমাকে কিছু লোককে মেরে ফেলতে বলেছিল। আমি এটা করতে অস্বীকার করলে টেসা আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। এখন এটা শোনার পর নিক তার কথায় বিশ্বাস করে না আর তাকে মেরে ফেলে। কিন্তু মারা যাওয়ার আগে ছেলেটি তাকে টেসার ঠিকানা বলে দেয়, যেখানে নিক কোনোভাবে পৌঁছায়। এখানে পৌঁছানোর পর নিক টেসাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মিথ্যা বলেছো কেন? এই কথায় টেসা বলে যে সে শুধু জানতে চেয়েছিল নিক তাকে এতটা ভালোবাসে কিনা যে সে তার জন্য কাউকে হত্যা করতে পারে। টেসা তাকে বোকা বানিয়েছে এটা জানার পর নিক হতবাক হয়ে যায়। আর তখনই আমরা দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শুনতে পাই। তো বন্ধুরা, এটা দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও তোমার আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ পর্যন্ত বাই বাই।